আসসালামু আলাইকুম এভরিওয়ান, নিয়ে আসলাম তোমাদের জন্য বোনের মৃত্যু গল্পের সিজন 2 4 নাম্বার পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। আমি বললাম, তোর বেস্ট ফ্রেন্ড আমি, তাই তোর সবকিছু জানার অধিকার আমার আছে। রিয়া বলল, এত অধিকার ভালো না। আমি বললাম, আরে বল না। রিয়া বলল, তুই তো জানিস আমি কি প্রতিজ্ঞা করেছিলাম। আমি বললাম, জীবন এভাবে চলে না রে। রিয়া বলল, আমার কথা ছাড়, তুই বল তোর কাউকে কি পছন্দ হয়। আমি বললাম, আছে একজন। রিয়া বলল, সত্যি? আমি বললাম, হ্যাঁ। রিয়া হাসি মুখে বলল, মেয়েটা কে রে? আমি বললাম, আছে একজন, তবে ওকে এখনো ভালোবাসার কথা জানাই নাই। রিয়া বলল, জানিয়ে দে, না হলে আরেকজন এসে নিয়ে যাবে। আমি বললাম, নিতে দিলে তো আমি নিব। রিয়া বলল, এত ভালোবাসা? আমি বললাম, অনেক ভালোবাসি। রিয়া বলল, আমার কাছে মেয়েটার নাম বলা যাবে না? আমি বললাম, এটা আমার সিক্রেট বিষয়। রিয়া বলল, আচ্ছা থাক, বলা লাগবে না, এখন চল এক জায়গায় যাব। আমি বললাম, কোথায় যাবি? রিয়া কপালে হাত দিয়ে বলল, জানিস রনি, আমি কখনোই ভাবি নাই যে আমার জীবনে কেউ আসবে। আমি বললাম, মানে? রিয়া বলল, একটা ছেলেকে আমার প্রথম দেখেই অনেক পছন্দ হয়ে গেছে। আমি একটু ভয়ে ভয়ে বললাম, কি বলিস, তোর মাথা খারাপ হয়ে গেছে? রিয়া আমার দিকে তাকিয়ে বলল, তুই তো জানিস আমি বিয়ে করতে চাই না। আমি বললাম, হ্যাঁ, আর এই কথা শুধু আমি না, সবাই জানে। রিয়া বলল, বাবা সেই দিন আমাকে অনেক অনুরোধ করেছে এই বিষয়ে। আমি বললাম, পরে? রিয়া বলল, কি আর করব, বাবার কথা তো আর ফেলতে পারি না। ছেলে আমাদের বাসায় বেড়াতে এসেছিল, বাবার নাকি বন্ধুর ছেলে। ও খুব সাদাসিধে, কারোর সাথে তেমন কথা বলে না, সব সময় মাথা নিচু করে চলে, আর ও একটা মাদ্রাসার শিক্ষক। রিয়ার কথা শুনে আমার ভেতরে যে কি চলছে বোঝাতে পারবো না। এসব কি বলছে রিয়া? আমি ওকে পটানোর এত চেষ্টা করছি, আর এর মাঝেই অন্য কেউ ঢুকে পড়লো। আমার মনটাই একদম ভেঙে গেছে। তাহলে আমার প্রেম কি সফল হবে না? তাসলিমার মতোই আমাকেও কান্না করতে হবে হয়তো। রিয়া বলল, কি রে রনি, কি চিন্তা করিস? আমি বললাম, তেমন কিছু না, কিন্তু হঠাৎ করে তোর এই সিদ্ধান্ত কেন? রিয়া বলল, সেই দিন তুই বলেছিলি না রিয়া, একা একা জীবন পার করা যায় না। আমিও সেই দিন শুয়ে শুয়ে চিন্তা করেছি, এই করো সেই করো, সারাদিন শুধু আমার ব্যস্ততার মাঝেই দিন কাটে, আর রাতে এসে ঘুমিয়ে পড়তে হয়। এই জীবনের কোনো মূল্য আছে বল? আর কেউ যদি জীবনে থাকতো তাহলে হয়তো আমার একটু খোঁজ খবর নিত। আমি কি বলবো, বলার ভাষা একদম হারিয়ে ফেলেছি। রিয়ার এমন পরিবর্তন দেখে সত্যি খুব খারাপ লাগলো। আমি ওকে এত করে চাই, ওর জন্য আমি নিজের জীবন দিতেও দ্বিধা করি নাই। তাও কেন ও বুঝতে পারে না আমি ওকে কতটা ভালোবাসি? মন খারাপ করে বললাম, তাহলে তুই কি ওকে পছন্দ করিস? রিয়া বলল, আমি জানি আমার বাবা সবসময় আমার ভালোই চায়, যা করে আমার ভালোর জন্যই করে, তাই ওনার কথা আমি তো আর ফেলতে পারি না। আমি উপরে তাকিয়ে মন খারাপ করে বললাম, ভেতরটা জ্বলে যাচ্ছে, ভালোবাসা মরে যাচ্ছে। হায়রে ভালোবাসা, নাহি মিটলো মনের আশা। রিয়া বলল, এটা কি বললি? আমি বললাম, এই তো জাস্ট মনের একটা ভাব প্রকাশ করলাম। রিয়া বলল, কোনো কারণে কি তোর মন খারাপ? আমি বললাম, কাছের মানুষই তো বুঝতে পারে না আমি তার কাছে কি চাই, আর তুই আবার কি বুঝবি, থাক বাদ দে। রিয়া বলল, হঠাৎ করে তোর কি হলো বলতো? আমি বললাম, আচ্ছা রিয়া, আমি যদি কোনো সময় হারিয়ে যাই একা একা থাকতে পারবি তো? রিয়া বলল, কি রে রনি, সত্যি করে বলতো তোর কি হয়েছে, আর এমন অদ্ভুত ধরনের কথা বলছিস কেন? আমি বললাম, জানিস রিয়া, মানুষের জন্য আমি অনেক কিছু করেছি, কিন্তু কেউ আমার মনের কথা বুঝতে চায় নাই। রিয়া বলল, তুই কখনো কাউকে তোর মনের কথা বলেছিস? আমি বললাম, বললে কি হবে, ও কেন বুঝে না আমি ওকে কতটা ভালোবাসি? রিয়া বলল, তাকে না বললে কিভাবে বুঝবে রে গাধা? আমি বললাম, ভালোবাসি বললেই কি ভালোবাসা হয়ে যায় রিয়া? রিয়া বলল, বলতে পারবো না। আমি বললাম, ওর ভেতরে কোনো ভালোবাসা নেই আমার জন্য। রিয়া বলল, চেষ্টা করে তো দেখতে পারিস। আমি বললাম, আর কত চেষ্টা করব বল? রিয়া বলল, দেখ, আমি নিজে স্বরাষ্ট্রমন্ত্রী, তোর কাকে পছন্দ শুধু আমাকে একবার বল, তাকে তুলে নিয়ে আসবো। আমি বললাম, তাকে তুলে আনার ক্ষমতা তোর নেই, কারণ সে নিজেও জানে না কি সব কথা বলছে। তার সাথে প্রতিদিন আমার দেখা হয়, কথাও হয়, কিন্তু ও বুঝে না, এখনো আমার কাছে কোনো জায়গায় বসে আছে হয়তো। রিয়া মাথায় হাত দিয়ে বলল, কার কথা বলছিস তুই বলতো? আমার মাথায় আসছে না কিছুই। আমি বললাম, এত মাথা খাটাতে হবে না। হঠাৎ রিয়ার ফোন এলো, ফোনটা রিসিভ করে রিয়া কিছুক্ষণ কথা বলে রেখে দিল। আমি বললাম, কে কল দিয়েছে? রিয়া বলল, বাবা কল করেছিল। আমি বললাম, কেন, চলে যেতে বলল নাকি? আমি বললাম, কেন, চলে যেতে বলেছে নাকি? রিয়া বলল, বলেছে কালকে আমার বন্ধু বান্ধব যত আছে সবাইকে দাওয়াত দিতে। আমি বললাম, কালকে কি তোর জন্মদিন নাকি? রিয়া বলল, আরে না, আমার জন্মদিন তো আরো অনেক পরে, তবে বাবা কি করতে চাইছে বলতে পারবো না। আমি বললাম, আচ্ছা তাহলে আজকে কি উঠবো? রিয়া বলল, আমার তো এখানেই অনেক ভালো লাগছে, মনটা চাইছে আর বাসায় না যেতে, এখানেই বসে থাকি। আমি বললাম, না রে, এখানে আর বেশি সময় থাকা যাবে না, শেষে একটা কথা বলবো রিয়া।
রিয়া বলল হুম বল। আমি বললাম ছেলে কি তোর সত্যি পছন্দ হয়েছে? রিয়া বলল পছন্দ হয়েছে বলতে তুই তো জানিস আমি বাবার কথার অমান্য হই না, তাই উনি যা বলে আমাকেও তাই করতে হয়। আর ছেলে মোটামুটি দেখতে শুনতে অনেকটাই ভালো আছে, এই কোনো রকম চলে বলতে পারিস। আমি মন খারাপ করে বললাম ওহ চললেই ভালো। রিয়া বলল তবে আমার এখন তেমন বিয়ে করার ইচ্ছে নেই। আমি বললাম থাক আর মিথ্যা কথা বলতে হবে না, আচ্ছা তাহলে আজকে যা। রিয়া বলল এই তুই এত যা যা করছিস কেন, কিছুক্ষণ বসে থাকি না, আমার অনেক ভালো লাগছে। মনে মনে বললাম থাকতাম, তবে তুই যদি আমার হতিস সারাদিন না সারা জীবন তোকে বুকের মাঝে নিয়ে বসে থাকতাম। তবে আমি যতটুকু সম্ভব তোর জন্য চেষ্টা করব। তোকে তো এখন আর বলতে পারবো না আমি তোকে ভালোবাসি, কারণ কি জানিস তুই এখন আমার বেস্ট ফ্রেন্ড, তোর মনটা আমি আর ভাঙতে চাই না। হঠাৎ করে রিয়া বলল আচ্ছা রনি আজকে তাহলে যাই, এমনি অনেক দেরি হয়ে গেছে, আর কালকে সকালেই চলে আসবি। আমি বললাম হুম সেটা তোর বলতে হবে না। রিয়া গাড়িতে উঠে চলে গেল, আমি অন্য পাশ ফিরে হাঁটতে লাগলাম। রিয়া আমাকে ডাক দিয়ে বলল কি রে তুই হেঁটে যাচ্ছিস কেন? আমি বললাম তোর সাথে বসার যোগ্যতা আমার নেই, কিছুক্ষণ আগে সব শেষ হয়ে গেছে। রিয়া গাড়ি থেকে নেমে আমার কাছে এসে বলল গাঁজা টাজা কিছু খেলি নাকি? আমি রিয়ার দিকে তাকিয়ে বললাম দে, থাকলে খাই, খেলেও হয়তো একটু নেশা হবে, কষ্টটা একটু কমতো। রিয়া ঠাস করে আমার গালে একটা চড় দিয়ে বলল এই তোর হঠাৎ করে কি হয়েছে, এমন অদ্ভুত ধরনের কথা বলছিস কেন? আমি বললাম না রে এমনি বললাম, তুই চলে যা, আমি একা একা হেঁটে যেতে পারবো। রিয়া বলল আমার গাড়ি থাকতে আমার বেস্ট ফ্রেন্ড হেঁটে যাবে, এটা কি আমি হতে দিব তোর মনে হয়? মনে মনে বললাম জীবনে সবচেয়ে বড় ভুল করেছি তোকে বেস্ট ফ্রেন্ড করে, না হলে আজকে আমি খুব সহজে বলতে পারতাম আমি তোকে ভালোবাসি। রিয়া আমার একটা হাত ধরে গাড়ির ভেতরে ঢুকিয়ে দিল, আমি কিছুই বললাম না, চুপচাপ গাড়িতে উঠে পড়লাম। রিয়া ড্রাইভিং করছে আর আমি ওর দিকে তাকিয়ে আছি। সত্যি ও কত সুন্দর, বারবার যেন আমাকে প্রেমে ফেলে। কি করে যে বুঝাই আমি ওকে কতটা ভালোবাসি। এই স্বরাষ্ট্রমন্ত্রীকে এত ইঙ্গিত দিয়ে আমি আমার মনের কথা বুঝাই, তাও রিয়া কেন বুঝতে পারে না? দেখিস আমার মতো তোকে কেউ ভালোবাসবে না, আমাকে ছেড়ে চলে যাবি তো যা, আমি তোকে বাধা দিব না। রিয়া বলল কি রে সেই কখন থেকে এভাবে তাকিয়ে আছিস আমার দিকে, বিষয়টা কি? আমি বললাম তোর মতো সুন্দর মেয়ে আমি কখনোই দেখি নাই। রিয়া বলল এতটা সুন্দর না আমি। আমি বললাম আমার কাছে তুই তো বিশ্ব সুন্দরী। রিয়া বলল দেখ রনি ফাজলামো করবি না একদম। আমি বললাম সত্যি কথা বলছি আমি। রিয়া বলল থাক থাক আর পাম দিতে হবে না। আমি বললাম তোকে যে বিয়ে করবে তার জীবন ধন্য। রিয়া বলল এতটা ভাগ্যবান আমি না। আমি বললাম আমার কাছে তুই অনেক স্পেশাল। রিয়া বলল সত্যি? আমি বললাম হুম আমার কাছে তুই অনেক স্পেশাল, তোকে দেখে মাঝে মাঝে আমি মুগ্ধ হয়ে যাই, বলতে পারিস তোর মাঝে হারিয়ে যাই। রিয়া একটা হাসি দিয়ে বলল মামা তুই তো যে কোনো মেয়ে পটাতে পারবি, মেয়ে পটানো কোনো ব্যাপারই না তোর কাছে। মনে মনে বললাম আমার মনের কথা তুই বুঝলি না, মনের ব্যথা মনেই থেকে গেল। আমি বাসার সামনে এসে গাড়ি থেকে নেমে গেলাম। আমি বললাম আচ্ছা তাহলে আমাদের বাসায় আয়, একসাথে সবাই বসে কিছুক্ষণ আড্ডা দেই। রিয়া বলল না রে আজকে সময় নাই, আমাকে যেতে হবে, আর কালকে বাবা কি করতে চাইছে দেখি আগে বাসায় গিয়ে। আমি বললাম আচ্ছা তাহলে যা। রিয়া গাড়ি ঘুরিয়ে চলে গেল। মনে মনে চিন্তা করছি কালকে কি হতে চলেছে, এখনো তো কিছুই বুঝতে পারছি না। আমার কেমন জানি একটু ভয় করছে। ধুর এত ভয় পেয়ে আমি কি করব, যা হবার তা তো হবেই। রিয়ার বিয়ে হবার আগ পর্যন্ত আমি চেষ্টা করব, তবে পারবো কি পারবো না সেটা পরের বিষয়। শুনেছি চেষ্টা করলে নাকি সফল হওয়া যায়, আমিও চেষ্টা করি। যদি সফল হয়ে যাই, ভেতরে গিয়ে দেখি মাহি আর মিতু বসে বসে টিভি দেখছে। আমি বললাম কি রে আপু কখন এলি? মিতু বলল এই তো রনি কিছুক্ষণ আগে। এতক্ষণ কই ছিলি তুই? আমি বললাম এই তো আপু, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বসে কিছুক্ষণ আড্ডা দিলাম। মাহি বলল জানিস আপু ইদানিং ভাইয়ার ওনার সাথে খুব ভাব। আমি বললাম মাহি কি বলিস এগুলো? মিতু বলল আমিও তো তাই দেখলাম। আমি বললাম তুই আবার কি দেখলি? মিতু বলল আজকে নদীর পাড়ে তোদের দুইজনকে দেখেছি, প্রথমে ভাবলাম অন্য কেউ, কিন্তু যখন তোর এই লাল গেঞ্জির উপর নজর পড়লো তখন আমি পুরোপুরি নিশ্চিত হয়েছি এটা তুই। তবে তোর সাথের মেয়েটাকে চিনতে পারছিলাম না, এখন মাহি বলাতেই চিনে গেছি। আমি বললাম দেখ উল্টাপাল্টা কথা বলবি না, ও আমার বেস্ট ফ্রেন্ড, আর ওর সঙ্গ দেওয়া আমার কর্তব্য। মাহি বলল কেন মিথ্যা কথা বলিস? সেদিন আমুর কাছে বলেছিলি না রিয়া ম্যামকে তুই তোর বউ করবি? ইস এই ডাইনি সব শেষ করে দিল। আসলে মেয়েদের মাথায় যে কোনো বুদ্ধি থাকে না, এটা একদম সত্য কথা। মিতু বলল ও এজন্যই তো বলি স্যার কারোর সাথে তেমন মিশে না, আর এই রিয়া ম্যামের সাথে সবসময় চিপকে থাকে। আমি বললাম এসব কথা বাদ দে, মাহি কিছু নিয়ে আয়, আমার খুব খিদে লেগেছে। মাহি বলল কেন রিয়া তোকে খাওয়ায় নাই কিছু? এত বড় একজন মানুষ, আবার তোর নাকি বেস্ট ফ্রেন্ড।
আমি বললাম দেখ মাহি এত কথা বলিস না, এমনি আজকে মনটা অনেক খারাপ, যা বলছি নিয়ে আয়। মাহি বলল হ্যাঁ তুই বস, আমি নিয়ে আসছি। মিতু বলল রনি সত্যি তোর মন খারাপ? আমি বললাম এই তো আপু একটু। মিতু বলল কেন, কি হয়েছে? আমি বললাম থাক, শুনে তোর লাভ নেই, এখন তোর কথা বল। মিতু বলল রনি আমি পালিয়ে বিয়ে করে ফেলেছি। আমি বললাম কি? মিতু বলল হ্যাঁ এটাই সত্যি, বাবা মা কেউ জানে না, এজন্য চাচিকে নিতে এলাম আম্মুকে বোঝানোর জন্য। আমি বললাম কোন দিন বিয়ে করলি? মিতু বলল এই তো 3 দিন হতে চলেছে। আমি বললাম তুই না বললি তোর পরিবার ছেলেকে পছন্দ করে? মিতু বলল দেখ ভাই, এত দেরি করে আমি বিয়ে করতে পারবো না, এজন্য সরাসরি বিয়ে করে ফেলেছি। আমি বললাম বাসর রাতের কাজ শেষ? এটা বলতেই মিতু আমাকে একটা লাথি দিয়ে বলল কুত্তা, বড় বোনকে এই কথা বলিস, লজ্জা করে না তোর? আমি বললাম ও আমি বললেই লজ্জা, আর যখন লুকিয়ে বিয়ে করিস তখন? মাহি বলল ভাইয়া আপুকে বল আমাদের ট্রিট দিতে। মিতু বলল হ্যাঁ দিব দিব, তার আগে আমার বিষয়টা সমাধান করে নেই। আমি বললাম এক কাজ কর, থানা থেকে আম্মুকে নিয়ে যা, আর আম্মুকে বুঝিয়ে বললেই হবে। মিতু বলল চাচিকে ভয় লাগে, যদি কিছু বলে? মাহি বলল আমি বুঝিয়ে বলবো আপু, তুই চিন্তা করিস না। মিতু বলল তাহলে কি যাব? আমি বললাম যা। মাহি বলল ভাইয়া এই নে খাবার। আমি বললাম মাহি বোন আমার, আমাকে একটু খাইয়ে দে না। মাহি বলল তাড়াতাড়ি বিয়ে করে নে, তাহলেই তো হয়। মিতু বলল আচ্ছা আমি গেলাম তাহলে। মিতু চলে গেল, আমি কিছু খেয়ে রুমে চলে গেলাম। সব চিন্তা বাদ দিলাম, আমি মনে করি এত কিছু হবে না, রিয়া যা করবে চিন্তা ভাবনা করেই করবে। সকালে ঘুমিয়ে আছি, হঠাৎ মনে হলো যেন মুখের ভেতরে কিছু একটা ঢুকছে। লাফ দিয়ে বিছানার উপর বসে পড়লাম। তাকিয়ে দেখি তাসলিমা হাতে পানির মগ নিয়ে দাঁড়িয়ে আছে, মুখ বাঁকিয়ে আমার দিকে তাকিয়ে হাসতে লাগলো। কিন্তু তাসলিমা এখানে কি করছে, আর এত সকাল সকাল এখানে কেন? তাসলিমা বলল কি রে, দিব নাকি ভিজিয়ে? আমি বললাম তাসলিমা তুই হঠাৎ এখানে কেন? তাসলিমা বলল কেন, তোদের বাড়িতে আসা কি নিষেধ নাকি? আমি বললাম আরে আমি কি তাই বলেছি? আচ্ছা এখন বল আমাকে ঘুম থেকে জাগালি কেন? তাসলিমা বলল এই তুই জানিস না আজকে রিয়া ম্যাম আমাদের তাড়াতাড়ি যেতে বলেছে? আমি বললাম তো জানা, সকাল সকাল আমার ঘুম নষ্ট করলি কেন? তাসলিমা বলল দেখ রনি, এমনি অনেক দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি তৈরি হয়ে নে। আমি বললাম তাসলিমা তুই যা, আমার একটু দেরি হবে। তাসলিমা বলল দেখ মগের সম্পূর্ণ পানি তোর উপরে ফেলে দিব, তাড়াতাড়ি রেডি হবি নাকি ভিজিয়ে দিব? আমি বললাম আচ্ছা তাহলে অপেক্ষা কর আমার জন্য, আমি রেডি হচ্ছি। তাসলিমা বলল হ্যাঁ তাড়াতাড়ি কর। আমি বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেলাম। রেডি হয়ে টেবিলে বসতেই দেখি তাসলিমা সোফায় বসে বসে টিভি দেখছে। আমি টেবিলে বসতে বসতে বললাম মাহি বাবা কই? মাহি বলল এখনো ঘুম থেকে ওঠে নাই ভাইয়া। আমি বললাম আম্মু কই? মাহি বলল ভাইয়া আম্মু তো রান্নাঘরে। তাসলিমা বলল রনি তাড়াতাড়ি কর। আমি বললাম হ্যাঁ করছি তো, তুই একটু অপেক্ষা কর। মাহি বলল ভাইয়া তোর হাত কাটলো কিভাবে? সত্যি তো আমার ডান হাতের কিছুটা অংশ কেটে গেছে, কি জানি কখন হলো, হুঁশ না থাকলে যা হয় আর কি, মাঝে মাঝে এসব হয় কিভাবে নিজেও জানি না। আম্মু রান্নাঘর থেকে এসে বলল আমি আর আজকে তোকে খাইয়ে দিতে পারবো না, আমার এমনিই অনেক কাজ পড়ে আছে। আমি বললাম থাক, তোমাকে বলেছি আমি সারা জীবন শুধু কাজ আর কাজ, মাহি তুই খাইয়ে দে। মাহি বলল হাত কিভাবে কেটেছিস, হুঁশ থাকে না তোর? এখন আমিও পারবো না, একা একা খা আর মজা বোঝ। আমি বললাম ধুর আজকে নাস্তাই করব না। তাসলিমা সোফা ছেড়ে আমার কাছে এসে বলল আরে রনি এত রাগিস কেন, বস আমি আছি না। আমি বললাম থাক আজকে আর নাস্তা করব না। তাসলিমা আমার হাত ধরে জোর করে বসিয়ে দিল, থালাটা হাতে নিয়ে আমার সামনে এক লোকমা খাবার তুলে ধরলো। আম্মু আর মাহি তো অবাক হয়ে তাসলিমার দিকে তাকিয়ে আছে। আমি আর কি বলবো, ওর ব্যবহার হঠাৎ এভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে কেন, কিছুই তো বুঝতে পারছি না। আমি বললাম তাসলিমা আমি খাবো না, বাদ দে। তাসলিমা বলল তোকে আমি খেতে বলেছি না, তাড়াতাড়ি খেয়ে নে, আমি তোকে খাইয়ে দিচ্ছি। আমি আর না করতে পারলাম না, কেমন জানি একটু মায়া লাগলো ওর দিকে। খেতে খেতে তাসলিমার চোখের উপর নজর পড়লো, কেমন জানি একটা মায়াবী ভাব আছে ওর চোখে। তাড়াতাড়ি মাথা নিচু করে নিলাম, কি করছি আমি? একজনের মায়ে পড়েই আমার জীবন শেষ, আরেকজনের মায়ে পড়লে না জানি কি হয়। খাবারের মাঝে হঠাৎ দেখি রিয়ার ফোন। আমি খাবার রেখে বললাম আমার হয়ে গেছে, তাসলিমা তুইও কিছু খেয়ে নে। ফোনটা রিসিভ করতেই রিয়া আমাকে বলল কি রে কই তুই? আমি বললাম রিয়া আজকে কি তোর বিয়ে নাকি? রিয়া বলল দেখ রনি একদম ফাজলামো করবি না, তুই জানতি আজকে আমাদের বাসায় অনুষ্ঠান আছে। আমি বললাম হ্যাঁ বলেছিলি, তবে মনে ছিল না, কিন্তু দেখ সকাল সকাল তাসলিমা এসে আমার ঘুম ভাঙিয়ে দিল। রিয়া বলল ভালো করেছে, এখন তাড়াতাড়ি চলে আয়, তোর জন্য অপেক্ষা করছি আমি। আমি বললাম একটু দেরি হবে, কিছু মনে করিস না তুই। রিয়া বলল তোকে নিয়ে আর পারি না, তাসলিমাকে পাঠিয়ে দে আর তাড়াতাড়ি চলে আয় তুই।
ফোনটা রেখে তাসলিমাকে চলে যেতে বললাম। তাসলিমা বলল, কিন্তু রনি, আমি সেই কখন থেকে তোর জন্য দাঁড়িয়ে আছি, আর তোকে রেখেই চলে যাব? তাহলে এই দাঁড়িয়ে থাকার কি মানে? আমি বললাম, আমি বলেছি তো আমার একটু দেরি হবে, তুই চলে যা। এরপরেও তো আমার জন্য দাঁড়িয়ে আছিস, এখন আমার কিছু করার আছে বল? আর ম্যাম তোকে বলেছে তাড়াতাড়ি যেতে, আর তুই যা, আমি একটু পরেই চলে আসব। তাসলিমা বলল, আচ্ছা তাহলে আমি গেলাম, তুই তাড়াতাড়ি চলে আসবি। আমি বললাম, আচ্ছা যা, আমি আসছি। তাসলিমা দরজা পর্যন্ত গিয়ে থেমে গেল, আবার পেছনে আমার দিকে তাকালো। আমি বললাম, কি হয়েছে আবার? এবার তাসলিমা একটু লজ্জার ভাব নিয়ে আমার দিকে তাকিয়ে বলল, রনি, দেখ তো আমাকে কেমন লাগছে। আমি বললাম, ও মা, তোকে আবার নতুন করে দেখার কি আছে? তবে তাসলিমার এই কথায় ওর উপর নজর পড়তেই দেখি ও কালো শাড়ি পরে আসছে, দেখতে বেশ সুন্দর লাগছে। তবে আমি নিজের নজর কন্ট্রোল করার চেষ্টা করলাম, আমার জন্য তো রিয়া আছে। আর হঠাৎ করে তাসলিমার মাঝে এমন পরিবর্তন কেন, এটাই তো আমার মাথায় আসছে না। আজকে 2 দিন ধরে কেমন যেন অদ্ভুত অদ্ভুত আচরণ করছে আমার সাথে। তাসলিমা বলল, রনি, কি হলো তোর? আম্মু বলল, ওর কথা আর বলিও না, তবে তোমাকে এই শাড়িতে খুব সুন্দর লাগছে মা, একদম পরীর মতো। তাসলিমা লজ্জার ভাব করে বলল, ধন্যবাদ আন্টি। আচ্ছা রনি, তাড়াতাড়ি চলে আয়, আমি গেলাম। তাসলিমা যেতেই আম্মু আমার চুলের মুঠি ধরে বলল, রনি, আজকাল তুই এসব কি শুরু করলি বলতো? আমি বললাম, আম্মু, ব্যথা পাচ্ছি, আগে চুল ছাড়ো তারপরে বলি। আম্মু বলল, দেখ বাবা, আমি যা আন্দাজ করতে পারছি বিষয়টা একদমই ভালো লাগছে না। মাহি বলল, আম্মু, বিষয়টা আমারও ঠিক লাগছে না। খাবারের সময় তোমার ছেলের নজর দেখো নাই কিভাবে তাকিয়েছিল? আমি বললাম, আম্মু, আর কিছু বলতে হবে না তোমার। আম্মু বলল, আচ্ছা তুই কি করতে চাইছিস বলতো? আমি বললাম, আম্মু, আমি বুঝতে পারছি না তাসলিমা হঠাৎ করে আমার সাথে এমন ব্যবহার করছে কেন। মাহি বলল, আচ্ছা ভাইয়া, তুই সত্যি করে বল, তুই কি রিয়া ম্যামকে বিয়ে করতে চাস? একদম মন থেকে বলবি। আমি বললাম, আর যাই কিছু হোক না কেন, তোর ভাবি হবে রিয়া ম্যাম, এটা জেনে রাখিস। আম্মু বলল, সবকিছু সামলাতে পারবি তো? আমি বললাম, মাঠে যেহেতু নেমেছি, গোল দিবই, তুমি চিন্তা করো না আম্মু। আচ্ছা আমি গেলাম, আমার দেরি হয়ে যাচ্ছে। আম্মু বলল, হ্যাঁ যা, আর নতুন করে আবার কোনো ঝামেলা তৈরি করিস না। আমি বললাম, ঝামেলা যদি আমার পিছু না ছাড়ে তাহলে আমি কি করব? বাহিরে এসে একটা রিক্সা নিয়ে রিয়া ম্যামের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। রিয়া ম্যামের বাসার সামনে এসে রিক্সা ভাড়া মিটিয়ে ভেতরে যেতে লাগলাম। হঠাৎ একজন পুলিশ অফিসার আমার পথ আটকে দাঁড়ালো। আমি বললাম, কি ব্যাপার স্যার, আমাকে ভেতরে যেতে দিন। অফিসার বলল, ভেতরে তো যাবেই, তার আগে তোমার আইডি কার্ড দেখাও। পকেটে হাত দিয়ে দেখি আইডি কার্ড নাই। ধুর, তাসলিমার জন্য তাড়াহুড়ো করতে গিয়ে এসব হয়েছে। আমি বললাম, সরি স্যার, মনে হয় বাসায় রেখে এসেছি, তবে আপনি গিয়ে রিয়া ম্যামকে আমার কথা বললেই চিনে ফেলবে। অফিসার বলল, আপনার মতো অনেকেই আছে, তাদেরকে আমি ভেতরে যেতে দিব? না জানি ভেতরে গিয়ে কি করেন। আর তাছাড়া আজকে বিশেষ একটা অনুষ্ঠান চলছে, সব বড় বড় নেতারাও এখানে এসেছে, এখন যেতে পারেন আপনি, আমাকে বিরক্ত করবেন না। আমি বললাম, আমি ওনার পার্সোনাল বডিগার্ড। অফিসার বলল, আপনি এখান থেকে যাবেন নাকি? হঠাৎ রিয়ার বাবাকে দেখলাম কার সাথে যেন কথা বলছে। আমি ডাক দিয়ে বললাম, আঙ্কেল। উনি আমার দিকে তাকিয়ে একটা হাসি দিলেন, ফোনটা হাতে নিয়ে আমার দিকে আসতে আসতে বলল, কি খবর রনি সাহেব? আমি বললাম, এই তো আঙ্কেল, অনেক ভালো, আপনি ভালো আছেন? আঙ্কেল বললেন, আমাকে আঙ্কেল বলার ক্ষমতা তোমার নাই, তাই স্যার বলে ডাকবে। আর শুনেছি তোমাকে নাকি আমার মেয়ে বেস্ট ফ্রেন্ড করেছে। আমি বললাম, সেটা আপনার মেয়েকে জিজ্ঞেস করলে খুশি হব, আর আমি আপনাকে বলতে বাধ্য নই আপনার মেয়ে আমাকে কি বানালো আর না বানালো, সেটা আমাদের একান্ত ব্যাপার। আঙ্কেল বললেন, ইদানিং তো দেখি খুব উড়ছো, বেশি উড়লে ডানা কেটে ফেলবো, এটা মনে রেখো। তো এখন বলো এখানে কি চাই? আমি বললাম, ভালো রূপী মুখোশ তাহলে দেখিয়ে দিলেন। আঙ্কেল বললেন, আমি ভালো তোমাকে কে বলেছে? ধুর, কার সাথে আমি এত কথা বলছি, এখান থেকে চলে যা, ভুলেও এখানে আসবি না। এর মাঝেই তাসলিমা আর রিয়া ম্যাম আমার দিকে আসতে লাগলো। রিয়া বলল, কি রে রনি, তোর আসতে এত দেরি হলো কেন? আমি বললাম, আমার নাকি ভেতরে যেতে কার্ড লাগে, আর কি সব সিকিউরিটি গার্ড রাখিস, আমাকে চিনে না পর্যন্ত। রিয়ার বাবা আমাকে বলল, আরে বাবা, ও তোমাকে চিনতে ভুল করেছে, আসো আসো ভেতরে আসো। একটু ভালো মানুষ সেজেই বলল কথাটা। রিয়া, এইদিকে আয় তো একটু। রিয়াকে নিয়ে এক সাইডে এসে বললাম, এই এখানে কিসের অনুষ্ঠান হবে? রিয়া আমার দিকে একটু রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, তুই কথা বলবি না, এত দেরি করে আসলি কেন? আমি বললাম, সরি রিয়া, তুই তো জানিস আমার একটু লেট হয়। রিয়া বলল, আর মিথ্যে কথা বলতে হবে না, এখন ভেতরে চল। আমি বললাম, রিয়া, এত সাজুগুজু করলি যে আজকে? রিয়া বলল, আরে আমি এসব করতে চাই নাই, বাবা কাদের নিয়ে আসছে এখানে, ওরা আমাকে সাজিয়ে দিয়ে গেছে। আমি বললাম, তোর কপালে একটু হাত দিব? রিয়া বলল, কি করবি? আমি বললাম, একটা চুমু দিব। রিয়া আমার দিকে অগ্নি চোখে তাকিয়ে বলল, ফাজলামো করিস? আমি বললাম, তো কি বলবো, হাত দিয়ে কেউ চুমু দিতে পারে?
রিয়া বলল, বাজে কিছু করবি না তো? আমি বললাম, ধুর থাক তুই, তোর সাথে আর কথাই বলবো না, আমাকে বিশ্বাস করতে পারিস না তুই। রিয়া আমার একটা হাত ধরে বলল, সরি। আমি বললাম, তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোর অনুমতি নিয়ে আমি সবকিছু করি। কখনো আমার কারণে তুই কোনো বিপদে পড়েছিস বল? আর মানুষের বেস্ট ফ্রেন্ডের মাঝে কত সুন্দর সম্পর্ক দেখি, দেখলে মনে হয় যেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। জিজ্ঞেস করলে বলে আমার তো বেস্ট ফ্রেন্ড। আর আমি তোর বেস্ট ফ্রেন্ড হয়েও না তোর সাথে একটু ভালো করে কথা বলতে পারি আর না কোনো আবদার করতে পারি। রিয়া আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, সরি রনি, আমার কাছে এত কিছু আশা করিস তুই, আর আমি তোর জন্য কিছুই করতে পারি না। এবার আমি রিয়ার কপালে হাত দিয়ে টিপটা সুন্দর করে কপালে দিয়ে দিলাম। রিয়া চোখ বন্ধ করে ফেলল। জায়গাটা দূর থেকে এতটা দেখা যায় না, তাই কেউ হয়তো আমাকে আর রিয়াকে দেখতে পারতেছে না। আর তাসলিমাকে দূরে রেখে আসছি, আমি জানি ও থাকতে কেউ এই জায়গা দিয়ে যেতে পারবে না। রিয়া এবার আমার দিকে তাকিয়ে বলল, জানিস রনি, এখন কেন যেন আজকাল আমি সুখের স্বপ্ন দেখি। আমি একটা হাসি দিয়ে বললাম, রিয়া তুই সুখে থাক, এটাই আমি সবসময় চাই। রিয়া বলল, রনি এখন ভেতরে চল, এমনি অনেক দেরি হয়ে গেছে, পরে কেউ সন্দেহ করবে। আমি বললাম, সবাই জানে আমি তোর বডিগার্ড, তাই আমি জানি কেউ কিছু মনে করবে না। রিয়া বলল, আরে তাড়াতাড়ি চল তো, ও মনে হয় দাঁড়িয়ে আছে। আমি বললাম, এই নীল শাড়িতে তোকে নীল পরীর মতো লাগছে, সত্যি মনে হচ্ছে আজকে যেন তোকে আমি নতুন করে দেখলাম। রিয়া বলল, থাক আর বলতে হবে না, পরে কি থেকে যে তুই কি বলে ফেলবি নিজেও বলতে পারবি না। আমি বললাম, সত্যি তোকে খুব সুন্দর লাগছে, যে কোনো ছেলে তোকে এই অবস্থায় দেখলে তোর জন্য পাগল হয়ে যাবে। রিয়া এবার লজ্জা নিয়ে আমার মুখের দিকে তাকিয়ে বলল, সত্যি? আমি বললাম, হ্যাঁ, আমি তোর বেস্ট ফ্রেন্ড, আমি কি তোকে মিথ্যা বলতে পারি? রিয়া এবার একটু লজ্জা পেয়ে বলল, চল রনি, আমাদের দেরি হয়ে যাচ্ছে। আমি বললাম, আমার মন চাইছে না রে যেতে, এখানেই দাঁড়িয়ে থেকে তোর সাথে কথা বলি। রিয়া বলল, দিব একটা চর, চল তো, খালি ফালতু কথা বলিস। রিয়ার পেছনে পেছনে আমিও যেতে লাগলাম। তাসলিমা আমার দিকে তাকিয়ে বলল, কি রে রনি, এত কি কথা বললি ম্যামের সাথে? আমি বললাম, আমার বেস্ট ফ্রেন্ড রিয়া, আমি তাকে কি বলবো না বলবো সেটা আমার বিষয়। তাসলিমা বলল, সত্যি তুই অনেক ভাগ্যবান। আমি তাসলিমার দিকে তাকিয়ে বললাম, কেন? তাসলিমা হাসতে হাসতে বলল, রিয়া ম্যামের বডিগার্ড তুই, বিষয়টা চিন্তা করা যায়, তিনি একজন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। আমি বললাম, এত চিন্তা করতে হবে না, এখন চল দেখি ম্যাম কি করে। তাসলিমা বলল, রনি চুলগুলো আছড়ে নে, কেমন যেন পাগলের মতো লাগছে তোকে। আমি বললাম, পাগল হতে পারলেও অনেক ভালো হতো, কোনো চিন্তা থাকতো না। তাসলিমা বলল, রনি খুব করে আজকে তোকে একটা কথা বলতে ইচ্ছে করছে। আমি তাসলিমার দিকে তাকিয়ে বললাম, তোর গালগুলো এমন লাল হয়ে যাচ্ছে কেন? তাসলিমা বলল, ধুর যা তো তুই, এমন ভাবে বলিস, আমার কি লজ্জা করে না? আমি বললাম, বুঝলাম না কি এমন বলে ফেলেছি, আর এত লজ্জার কি আছে? তাসলিমা বলল, তুই বুঝবি না। রিয়া ম্যাম ইশারা করতেই আমি আর তাসলিমা গিয়ে বডিগার্ডের মতো ম্যামের পেছনে গিয়ে দাঁড়ালাম। হঠাৎ করে রিয়ার বাবা সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনারা তো সবাই আমার মেয়ের কথা জানেন। আমি বললাম, কি রে রিয়া, নতুন করে আবার নির্বাচন করবি নাকি যে তোর বাবা তোর কথা সবাইকে বলছে? একটু আস্তে করে বললাম এই কথা। রিয়া আমার পায়ে লাথি দিয়ে চোখ লাল করে তাকিয়ে বলল, চুপ করতে। রিয়ার বাবা আবার বলতে লাগলো, আমি স্পষ্টভাবে আপনাদের বুঝিয়ে বলি, তাহলে বুঝবেন। আমার মেয়ে সেদিন বলেছিল ও নাকি বিয়ে করবে না, ও সেই দিন আমার উপর রাগ করে এই কথা বলেছে, এখন ওর সব রাগ শেষ হয়েছে। তাই আমি বলতে চাইছি, খুব শীঘ্রই আপনারা আমার মেয়ের বিয়ের আমন্ত্রণ পাবেন, খুবই তাড়াতাড়ি। আর ছেলেটাও খুব ভালো, ছেলেটা আমার বন্ধুর, খুব শীঘ্রই ওদের বিয়ের কথা বলা হবে। আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। এটা শুনেই আমার কলিজার ভেতরে একটা মোচড় দিল, মনে হচ্ছে যেন আমার ভেতরে তুফান সৃষ্টি হচ্ছে। তার মানে রিয়া সেই দিন যা বলেছে সব কি সত্যি? এটা মানা যাবে না। রিয়া চলে গেলে আমার কি হবে? আমি তো ওকে অনেক ভালোবাসি, আমি কি ওকে ছাড়া থাকতে পারবো? কখনো না। আচ্ছা, রিয়া কি এই বিয়েতে রাজি? আরে ও রাজি হবে কেন? আমার মনে হয় ওর বাবা ওর সাথে জোর করে বিয়ে দিচ্ছে, কিন্তু আমি বেঁচে থাকতে এটা হবে না। আমি যে রিয়াকে অন্য কারো ঘরের বউ হতে দেখতে পারবো না। ওর বিয়ে হলে তো আমি শেষ হয়ে যাব, আমার সব স্বপ্ন শেষ হয়ে যাবে। হঠাৎ তাসলিমা আমার সামনে হাত রেখে বলল, কি হয়েছে রনি? আমি বললাম, কিছু না। তাসলিমা আস্তে করে বলল, তোর চোখ লাল হয়ে গেছে কেন? আর হঠাৎ করে তোর কি হলো? মনে হচ্ছে যেন চোখ দিয়ে পানি পড়বে। রিয়া ম্যাম চুপ করে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। আর রিয়ার বাবা মাইক হাতে নিয়ে কথা বলছে, তবে আমার কানে শুধু এটাই ভেসে আসছে, খুব শীঘ্রই রিয়ার বিয়ে হবে। তাসলিমা বলল, রনি কি চিন্তা করিস? মন খারাপ নাকি তোর? আমি বললাম, এখানে দাঁড়িয়ে থাক, আমি একটু চোখে পানি দিয়ে আসি। তাসলিমা বলল, কি হয়েছে? আমি বললাম, চোখে কি জানি পড়েছে। তাসলিমা বলল, সাইডে আয়, আমি দেখে দিচ্ছি। আমি বললাম, তার দরকার নেই।
রিয়া ম্যামের থেকে সরে যেতেই রিয়া আমার দিকে আড়াল চোখে তাকালো। তাসলিমা রিয়ার কানে কি জানি বলতে লাগলো, হয়তো আমার কথা বলছে। ওয়াশরুমে গিয়ে চোখে পানি দিতে লাগলাম। মনটাকে মানাতে পারছি না, বুক ফেটে কান্না আসতে চাইছে। কি বললো এটা কিছুতেই মানতে পারছি না আমি, তাও নিজেকে কন্ট্রোল করলাম। রিয়াকে নিয়ে আমার অনেক স্বপ্ন বোনা আছে, দরকার হলে রিয়ার বাবার পায়ে পড়বো এর জন্য। আবার আগের জায়গায় গেলাম, গিয়ে দেখি রিয়া ম্যাম নেই। পেছনে তাকিয়ে দেখি ওখানেও নেই। আশেপাশে তাকিয়ে খোঁজার চেষ্টা করছি। হঠাৎ তাসলিমা কই থেকে আমার কাছে এসে বলল, আসসালামু আলাইকুম এভরিওয়ান। বোনের মৃত্যু গল্পের সিজন 2 4 নাম্বার পর্ব এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দিবা, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।